আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি দেখাবো 4 নং অধ্যায় সাইকেল হলো 1। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কেউ মিস দিবা না। দেখো, দৃঢ় বস্তু টর্ক মুক্ত গতি আলোচনা করো। দেখো, দৃঢ় বস্তু, যে সকল বস্তু দৃঢ় মানে কি কঠিন এবং কি শক্ত। মনে করো একটা পেন, একটা কলম। এই কলমটা কি বলো তো ভাইয়া? কঠিন বা কি দৃঢ়। এই বস্তু টর্ক মুক্ত আমি আলোচনা করব। টাউ সমান সমান কি হবে? শূন্য। টাউ সমান সমান শূন্য থাকলে কি হয়? টর্ক মুক্ত হয়। দেখো তাহলে এখানে আমরা জানি অয়লারের সূত্র। টর্কে অয়লারের সূত্রটা হলো টাউ এক্স, টাউ ওয়াই, টাউ জেড। প্রথম তুমি এটা নিবা, দ্বিতীয়বার নিবা I1, I2, I3, ওমেগা ডট এক্স, ওমেগা ডট ওয়াই, ওমেগা ডট জেড, এইটা নিবা। এখন নিবা I2, I3। এখন তাহলে কি নিবা? এখানে 3 নিবা, আর যেটা নেও নাই ওই সংখ্যাটা নিবা। I1 নিবা। এখন দেখো I1 নিবা মাইনাস I2 নিবা। দেখো এখন আমরা নিব ওমেগা ওয়াই, ওমেগা জেড, ওমেগা জেড, আচ্ছা ওমেগা জেড, ওমেগা এক্স। এইখানে নাও ওমেগা এক্স, ওমেগা ওয়াই। দেখো আমি যেভাবে তোমাকে বললাম ঠিক সেম ভাবে তুমি একটু মনে রাখবা। দেখো এখন আমরা বলছিলাম যে দৃঢ় বস্তু টাউ শূন্য, এইগুলা সকল মান শূন্য বসিয়ে দাও এইগুলা জায়গাতে শূন্য। এখানে তাহলে কি হবে? শূন্য শূন্য শূন্য, এই মানগুলা বসিয়ে দাও। দেখো তাহলে এই সংখ্যাগুলা এদিক নিয়ে আসো, তাহলে কি হবে? প্লাস হবে, এখানে শূন্য আছে। দেখো ভাইয়া এইগুলো আমি লিখে নিচ্ছি। I2 ওমেগা, ওমেগা ডট ওয়াই, ওমেগা ডট এক্স, I2। এখন কি I3 ওমেগা ডট জেড। এই রাশিগুলো আমি লিখে নিচ্ছি 1, 2। এই মানগুলো আমি বসিয়ে নিচ্ছি। ওই দেখো এইগুলো আমার মতো তুমি সুন্দর মতনে লিখে নিবা যেন কোনো সমস্যা না হয়। দেখো এটা হলো অয়লারের সমীকরণ। এটা কি অয়লারের সমীকরণ? লিখো, আমাদের মূল কথা হলো এদিক থেকে এটা তোমাকে আমি বোঝার সুবিধার্থে লিখতে বলছিলাম। এইগুলো একটু লিখবা, যদি তুমি না বুঝো এতটুকু মুখস্থ করে নিবা। আর যদি আমার মতো যদি বুঝতে পারো তাহলে এতটুকু তুমি লিখবা। এটা হলো বেসিক, এটা হলো মূল আলোচনা। বইয়ে গাইডে এইটা দেওয়া। আমার মতো তারা এমন ভাবে ডিটেলসে বলে নাই। আমাদের স্যার আমাকে যেভাবে বুঝাইছে সেম ভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এইটা দাও তুমি 1 নং ইকুয়েশন। এই ইকুয়েশনের উভয় পাশে ওমেগা এক্স, ওমেগা ওয়াই, ওমেগা জেড গুণ এবং যোগ, গুণন করে যোগ। দেখো আমি এটা করে দিচ্ছি। দেখো তোমার সুবিধার্থে আমি এইগুলা সাজিয়ে লিখলাম যেন তোমার সময়টা অপচয় না। দেখো এটার সাথে ওমেগা যদি গুণন দাও তাহলে কি হবে? I1 ওমেগা এক্স, ওমেগা ডট এক্স। এটার সাথে গুণন দিলে কি হবে? দেখো ওমেগা ওয়াই এখানে হবে, তাহলে কি হবে? ওমেগা ডট ওয়াই হবে। আর এখানে যোগ করলে, এখানে গুণন করলে কি হবে? দেখো ওমেগা জেড, ওমেগা ডট জেড। এগুলা যোগ করছি। দেখো এগুলা কি করব? এখানে যোগ করব। দেখো তাহলে এইখানে এইগুলা সংখ্যা ছিল, এইগুলার সাথেও কি দিবা তুমি? এগুলা গুণন দিবা। দেখো আমি এখানে গুণন দিয়েছি। দেখো ওমেগা, ওমেগা এক্স এইটার সাথে গুণন হয়েছে, ওমেগা ওয়াই এইটার সাথে, ওমেগা জেড এইটার সাথে গুণন হয়েছে। দেখো দেখো এখানে আমি গুণন দিয়ে দিব। এখন গুণন দেখো অলরেডি এখানে আমি গুণন দিয়েছি, এখন আমি যোগ করব। দেখো এগুলা তুমি যোগ দাও। দেখো এইখানে কি কি কমন পাওয়া যায়? ওমেগা এক্স, ওমেগা ওয়াই, ওমেগা জেড। যেহেতু উভয় সংখ্যাতে এইগুলা মান আছে, যে কোনো একটা মান কমন নাও। এখান থেকে কি কমন নেবা? ওমেগা এক্স, ওমেগা ওয়াই, এখান থেকে ওমেগা ওয়াই, ওমেগা জেড এখান থেকে কমন নাও।
ওমেগা জেড। এখন দেখো এই রাশিগুলা তুমি লিখে নাও যোগ হিসাবে, i2 মাইনাস i3 প্লাস, এখন কি হবে প্লাস দিবা যেহেতু যোগ করতেছি, i3 মাইনাস i1, 1 এখানে কি হবে প্লাস i1 মাইনাস i2। দেখো তুমি একটু সাজিয়ে লিখবা আমার জায়গা স্বল্পতা। এটা কি বলতো i2। এখন দেখো এখানে i3 থেকে i3 বাদ যাবে, i2 থেকে i2, i1 থেকে i1 বাদ যাবে, তাহলে এগুলা রাশির মান কত বলতো? শূন্য। মান কত এসেছে? এগুলা শূন্য। এগুলার কত আসলো? শূন্য আসলো। আর এইগুলার মান আমি এখানে লিখে নিচ্ছি, i1 ওমেগা ডট এক্স, ওমেগা এক্স প্লাস এটা লেখো i2 ওমেগা ডট ওয়াই, ওমেগা ওয়াই প্লাস i3 ওমেগা ডট জেড, ওমেগা জেড। দেখো আমার মতো তুমি এটা লিখে নাও, তাহলে এইগুলার মান কত আসলো? শূন্য আসলো। i1 ওমেগা ডট এক্স প্লাস i2 ওমেগা ডট ওয়াই, আর এখানে কি আছে ওমেগা ওয়াই, i3 ওমেগা ডট জেড, ওমেগা জেড, ওমেগা জেড। ডটগুলো একটু ভালো মতো নিয়ে দিবা, সারারা যেন একটু বোঝে। ইকুয়েশন কত? শূন্য। দেখো এইখানে একটা তো হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার কৌণিক গতিশীল। আগৈক্ষিক কি জানছি? কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এটা একটা কি ছিল? রৈখিক। এটা কি? কৌণিক। এইগুলা কি নির্দেশ করতেছে? কৌণিক গতিশক্তি। কৌণিক গতিশক্তি। একটা টর্কে কি থাকে? গতিশক্তি থাকে। একটা টর্কে কি থাকে? গতিশক্তি থাকে। আর স্থির টর্কের মান কত? শূন্য। এটা তোমাকে আমি বুঝিয়েছিলাম। দেখো তাহলে এটা কি নির্দেশ করতেছে? গতিশক্তি নির্দেশ করতেছে। এগুলা দেখো, এগুলা কি বেসিক, এগুলা কি বেসিক। একটু সাইড নোটে লিখে নেবো, এগুলা কি নোট, নোট একটু সাইডে লিখে নিও তুমি। আচ্ছা দেখো এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি হাফ আই, এটা কি ধ্রুব সংখ্যা। দেখো এখানে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে? এখানে ওমেগা আছে, তাহলে কি হবে? 2 ওমেগা। কি হবে? 2 ওমেগা। এন এর সূত্রটা পড়ছে ডি বাই ডিএক্স এক্স এন, তাহলে কি হবে? এন এক্স এন মাইনাস 1। দেখো তাহলে এন এর সূত্রটা পড়ছে এন এক্স এন মাইনাস 1। দেখো তাহলে কি এটা হলো এন, 2 থেকে 1 গেলে কত? 1 থাকবে। এখন দেখো এটা কি এক্স না, সেজন্য কি আবার ডিফারেন্সিয়েশন হবে ডি ওমেগা বাই ডিটি। দেখো হাফ আই, দেখো এখানে ওমেগা আছে, আচ্ছা 2টা লিখে নেই। আর এখানে দেখো এটা সমান সমান কি লেখা যায়? ওমেগা ডট। এটা বেসিকে তোমাকে বলেছিলাম, যদি ওমেগা ডট থাকে তাহলে কি ডি ওমেগা বাই ডিটি। যদি এক্স থাকে তাহলে কি হবে? একবার ডিফারেন্সিয়েশন ডি এক্স বাই ডিটি। আর ডাবল থাকলে কি হবে? এখানে ডাবল ডট হবে। আচ্ছা দেখো তাহলে এইখানে হাফ আর 2 কাটা যাবে, হাফ 2 কাটা যাবে, থাকবে কি আই ওমেগা ওমেগা ডট। দেখো এই মানটা কোনটার সাথে মিলে গেল বলো তো? এই মানটা কোনটার সাথে মিলে গেল বলো? দেখো এখানে কি আছে? i1 ওমেগা এক্স ওমেগা ডট। এখানে কিন্তু মিলে নাই। এটা কি মূল সূত্র থেকে, এটা আমরা মূল সূত্রটা জানি। এটা কি আমাদের বেসিক, তোমাকে আমি এটা বেসিক বুঝাইলাম। এটা কি তোমাকে বেসিক বুঝাইলাম। এখন দেখো এটাকে যদি তুমি করো, এই হাফকে যদি করো তাহলে কি হবে? এমন সিস্টেমে করো তাহলে কি এই মানটা পাবো। এটাকে যদি এমন সিস্টেমে করো তাহলে দেখো কি হয়। আমরা যখন এই মানটা নিয়েছিলাম কৌণিক গতিশক্তি, তখন আমরা কত পেলাম? আই সমান সমান ওমেগা ওমেগা ডট। এটা সমান সমান আমরা কি পেয়েছি? দেখো তাহলে এটা সমান সমান একটা পাই, এইটা সমান সমান একটা পাই, তাহলে কয়টা পাই? 3টা পাই। এইগুলা মান আমরা কয়টা পাবো বলো তো? 3টা। কোন সূত্র দ্বারা পাবো? এই সূত্র দিয়া। দেখো তাহলে এই ফরম্যাটে যদি ফরম্যাট সেম থাকে ওয়াই এর জন্য, যে দেখো এখানে কি i1 আছে,
তাহলে এটার জন্য যদি তুমি করো তাহলে কি i1 বসিয়ে দিবা, i1 বসিয়ে দিবা, এখানে i1 বসিয়ে দিবা। এই দেখো তাহলে কি হবে, i1 ই বসিয়ে দিবা সেম। যদি 2 এর জন্য হয় জাস্ট কি 2 থাকবে, আর কি এইগুলা মান পরিবর্তন হবে সেম, একদম সেম। আশা করি তুমি এইগুলা কি বুঝতে পারছো। ভাবে আমরা কি লিখতে পারি, আমরা এগুলা মোট ভাবে লিখতে পারি। দেখো তাহলে আমরা কয়টা লিখতে পাবো এখানে, কৌণিক গতি 1 2 3টা লিখতে পারবো, 3টা আমি এখানে। আর এইগুলার সমষ্টি কত ছিল, 0। দেখো এইগুলার বদলে আমরা কৌণিক গতিশক্তি লিখতে পাবো, সমষ্টি কত এখানে 0। এই শূন্যটা ওইখানে বসিয়ে দাও, এই শূন্যটা ওইখানে শূন্যটা বসিয়ে নিলাম। এখন দেখো কি করা যায়, এইগুলা কি নির্দেশ করতেছে বলো তো, এইগুলা কি কৌণিক গতিশক্তি নির্দেশ করতেছে। দেখো এইগুলাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে, ডিটি সবগুলা মানে লিখে নাও, হাফ আই ওমেগা স্কোয়ার স্কোয়ার, যেটা একটু সাজিয়ে তুমি লিখবা, আমার একটু এদিক সেদিক হলো। এখানে কি ছিল 0। দেখো ডিটি যদি তুমি এদিক নিয়ে আসো তাহলে কি হবে, ধ্রুবক হবে, হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই 2 ওমেগা স্কোয়ার 2, হাফ আই 3 ওমেগা স্কোয়ার জেড। তাহলে কত হবে এখানে মোট ধ্রুবক। আর এইগুলা কি নির্দেশ করতেছে বলছিলাম, কৌণিক গতিশক্তি, সেজন্য একটা এল দিবা, এল দিবা, এখানে কি দিবা, এল দিবা। দেখো তাহলে কি দিবা, এল দিবা। দেখো এইগুলার মান কত পেলা তুমি, ধ্রুবক পালা, এল সমান সমান কি পেলা, ধ্রুবক। ধ্রুবক বুঝতে পারছো, আশা করি সকলেই বুঝতে পারছো।